নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলছি। গতকালও একটি ভিডিও করেছিলাম, তা আজকে এই ভিডিওটা করে জানাচ্ছি যে গত পরশু কৃষ্ণনগর কোর্ট চত্বরে যে বিজেপির মহিলারা গ্যাস খেয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের যারাই খবর দিয়েছিল যে আমার নাকি হাজিরা ছিল, আমি পৌঁছাবো, আমার কোনো হাজিরা ছিল না, কোনো সামঞ্জস্য ছিল না। দুই, আপনারা যারা দাঁড়িয়েছিলেন আর যারা প্রেসের সামনে লম্বা লম্বা ডায়লগ দিচ্ছিলেন, ম্যাডাম চায়না নন্দী, ঘূর্ণি ঘরামিপাড়ায় বাড়ি, ম্যাডাম পপি সরকার, ঘূর্ণি ঘরামিপাড়ায় বাড়ি, দীপা কুণ্ডু, চৈতন্য লেন রাধানগরে বাড়ি, সোমা মিত্র, চৈতন্য লেন রাধানগরে বাড়ি, আরও বাকি যারা ছিল, তা এফআইআরে আপনাদের নাম যাচ্ছে, 156(3)তেও আপনাদের নাম যাচ্ছে। তো আপনাদের এখন বেশ কয়েকদিনই কোর্টের চত্বরে আসতে হবে। তা আগামীবার যখন দাদারা আপনাদের পরামর্শ দেয় না যে আপনারা ডিম নিয়ে আসুন, টমেটো নিয়ে আসুন, অত কিছু করতে হবে না, একটু বুদ্ধিটা নিয়ে আসেন। আর এখন তো অনেক আপনাদের মুসলমান ভাইরাও তো টাকা দিয়ে সিকিউরিটির লোভে বিজেপি পার্টি জয়েন করেছে, তাদের বউদের থেকে কয়েকটা বুরখাও ধার করে নিয়ে আসেন, তাহলে বুরখা পরে ডিমগুলো ভালো করে ছুটতে পারবেন, তখন কেউ চিনতেও পারবে না, তখন আপনাদের বিরুদ্ধে এফআইআর আর কেস হবে না। কিন্তু এরা যারা সেদিন দাঁড়িয়েছিলেন আর বলছিলেন যে ডিম দিচ্ছ, ডিম ফেলবো, তা আপনাদের নিজের বোকামিও প্রকাশ হয়েছে। আর আপনার আগামী দিনে আপনাদের যেটা কি হবে, আমি সাজেস্ট করছি যে কয়েকটা ভালো উকিল ধরে রাখুন, অ্যান্টিসিপেটরি বেল করাতে হবে, অনেক চত্বরেই আবার যেতে হবে, বহু কোর্ট কাচারি করতে হবে, একটু তৈরি থাকুন। কি বলেন দিদিমণিরা? চায়না ম্যাডাম, পপি ম্যাডাম, দীপা কুণ্ডু ম্যাডাম, সোমা মিত্র ম্যাডাম, দেখা হবে, ঠিক আছে? আমি কিন্তু কোথাও পালিয়ে যাই না, আমি এখানেই থাকি, করিমপুর আনন্দপল্লীতে থাকি, কলকাতার আলিপুরে থাকি, দিল্লির ইন্ডিয়া গেটে থাকি, এখানেই ইচ্ছে চলে আসবেন, ঠিক আছে? অমলেট আমিও বানাতে জানি। থ্যাংক ইউ। নিজেকে ভীষণ স্মার্ট ভাবেন বটে, কিন্তু যেটা করছেন তাতে এটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে যে উনি ভীষণ ভয় পেয়ে গেছেন। চারিদিকে যেভাবে ডিম থেরাপি চলছে, আর হ্যাঁ, ওনাকে মানে উনি আসবেন শুনে মহিলারা তারা ডিম নিয়ে দাঁড়িয়েছিলেন কৃষ্ণনগরে আদালতের সামনে। ওনার কিছু একটা সমন ছিল, আসার কথা ছিল, সেই খবরটা পেয়ে ওখানের মহিলাদের একটা অংশ ডিম, টমেটো, কলা এইসব নিয়ে হাজির ছিলেন। এই যে, তো সেটার জন্য আমি দেখছিলাম, যেটা উনিও বললেন যে আগে একটা ভিডিও করেছি, হ্যাঁ উনি একটা ভিডিও আগেই করেছিলেন, তো তাতেও দেখছি ক্ষান্ত হননি, সেই ভিডিও করেও ক্ষান্ত হননি, আবার ভিডিও করেছেন। এই যে এটা একটা উনি করেছিলেন, করে হুঁশিয়ারি দিয়েছিলেন যে কেস করতে পারি, এই যে বলা হচ্ছে সব কিন্তু চেনা হয়ে যাচ্ছে, কে করছেন না করছেন, তো সেটা এখানে বলেছিলেন। তো তার পরে আবার দেখছি অন্য একটা ভিডিও, মানে এইগুলোকে দেখে, এই যে ডিম, এই যে সব ডিম দেখিয়েছেন না মহিলারা, তো তাদেরকে উনি চিনতে পেরেছেন, এটা আর কি বোঝানোর চেষ্টা হচ্ছে, চিনতে পেরেছেন। তো কারা তারা, তার নাম কি, কোথায় বাড়ি, একেবারে সেটা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা বলার উদ্দেশ্য, আমি সব চিনে ফেলেছি, মানে কেস করেছেন মানে বোঝানোর চেষ্টা করছেন। ওই যে বললেন না জামিন নেওয়ার জন্যে প্রস্তুত হতে হবে, তার মানে কেস করেছেন, এটা একটা বলার চেষ্টা করছেন। তো আমি জানি না কি কেস করেছেন। এই যে মহিলারা এখন দেখুন, এখন গোটা রাজ্যেই একটা ক্ষোভ বিক্ষোভ চলছে। টিএমসি যা করেছে তাদের শাসনকালে, তার বিরুদ্ধে একটা ক্ষোভ বিক্ষোভ গোটা রাজ্য জুড়েই চলছে। যাদেরকে চুরি, দুর্নীতি, নির্যাতনের কারণে ধরা হচ্ছে, তাদেরকে যখন আদালতে বা মেডিকেল করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বা থানাতে নিয়ে আসা হচ্ছে, তখন একটা ক্ষোভের বহিঃপ্রকাশও ঘটছে। তার মধ্যে হ্যাঁ ডিম ছোড়া, টমেটো ছোড়া হচ্ছে। তো এখানে যারা দাঁড়িয়েছিলেন তারা খবর পেয়েছিলেন যে মহুয়া মৈত্র আসবেন, তাই তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ তারা করছিলেন যে এলে ডিম দেব, এইসব বলেছিলেন।
কিন্তু তাতেই এফআইআর হয়ে গেছে, মানে কেস হয়ে গেছে, তাতেই কেস হয়ে গেছে। কত মানুষ তো কত ক্ষোভ প্রকাশ করেন। আর ওনারা যেভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের আরও মিনিস্টারদের সম্পর্কে যেভাবে কথা বলেছেন, তাহলে তো বিরাট বিরাট কেসে ওনাদেরকে তো তিহারে বন্দি করে ফেলা উচিত ছিল। ওনারা যেভাবে কথা বলেছেন, যেরকম কথা বলেছেন, এবং ল মেকার হয়েও, একজন এমপি হয়েও উনি নিজেও যেভাবে কথা বলেছেন, যেসব আচরণ করেছেন, তো নিজেরা বলবেন, যা খুশি করবেন, যেমন খুশি আচরণ করবেন পার্লামেন্টে দাঁড়িয়ে। আর উনি কোথায় আছেন কে জানে। উনি দেখেছেন মিডিয়াতে মহিলারা হচ্ছে না, এখন টোন টিটকারিটা বেশি হচ্ছে, কটাকটা বেশি হচ্ছে। আসলে মানুষ না একটা মুক্তির স্বাদ পেয়েছেন, মানুষ একটা মুক্তির স্বাদ পেয়েছেন। যে একটা যে অপশাসন চলছিল, ওই সরকারের পতন ঘটেছে, মানুষ এখন মুক্ত হয়েছেন। এবার সেই সব জ্বালা যন্ত্রণা সেগুলো সব মনে পড়ছে না। তো সেটা মানে যন্ত্রণার বিষয়টা যখনই সামনে চলে আসছে, যারা যন্ত্রণা দিয়েছেন আর তাদেরকে যখন সামনে দেখতে পাওয়া যাচ্ছে অ্যারেস্ট করার পরে, হচ্ছে আর কি ক্ষোভ বিক্ষোভ, দুটো কথা বলা, চোর স্লোগান দেওয়া, এটা হচ্ছে এটা আমরা মানে দেখতে পাচ্ছি। তো এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই, এটা তো হচ্ছে। কিন্তু সেটা দেখেই উনি কোথায় বসে রয়েছেন, দেশের কোন প্রান্তে না বিদেশে কে জানে। ওনার নাকি কতবার বাড়ি বললেন, কোথা করিমপুরে, আলিপুরে, দিল্লিতে, বাড়ি তো শেষ নেই। আবার তো হোটেলেও থাকেন বলে, থাকতেন না কী সব একটা খবর হয়েছিল না পার্লামেন্টের ব্যাপারে, কোথায় কোথায় সব ঘুরতে গেছিলেন। ওনার বিরুদ্ধে কত রকমের অভিযোগ আছে। আজকে উনি অন্যদেরকে এফআইআরের ভয় দেখাচ্ছেন, ডিমটা দেখাচ্ছেন বলে। ডিম ওনাকে এখনো ছোড়া হয়নি, ডিমটা দেখানো হচ্ছিল, তাতেই উনি এতটাই হয়ে গেছেন, মধ্যে কথা ভয় পেয়ে গেছেন। সেই জন্যই আর কি উনি এইসব বলছেন। আমি কিন্তু চিনতে পেরে গেছি, অমক ম্যাডাম অমক জায়গায় বাড়ি, তমক ম্যাডাম তমক জায়গায় বাড়ি, সুতরাং সাবধান হয়ে যান, মানে আমাকে ডিম দেখাবেন না, মানে এই টাইপের আর কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি যেটা বলতে চাইছিলাম, দর্শক কোথায় এফআইআরটা করেছেন করুন তো দেখি, যে কোথাও কোনো মহিলারা তাদের ক্ষোভ প্রকাশের কারণে ডিম দেখালে তাতে কেস হয়ে যায়, তার জামিন নেওয়ার জন্য আদালতে ঘুরতে হবে। আমি জানি না কতদূর পর্যন্ত উনি টানতে চাইছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত কিনা। আমরাও দেখতে চাই যে মহুয়া মৈত্র এমন একটা কেস ঠুকেছেন, তাতে করে মহিলারা যারা ক্ষোভ প্রকাশ করছিলেন, কটাক্ষ করছিলেন, তাদেরকে জামিন নেওয়ার জন্য আদালতে ঘুরতে হচ্ছে। আমরা দেখতে চাই মহুয়া মৈত্রের কত বড় কেস। আমি সেদিনও বলেছিলাম যে এত কথা বলছেন মহিলাদের উদ্দেশ্যে, অমক তমক, আপনারাই তো বলছেন যে আপনাদের দলের কর্মীরা নাকি সব আক্রান্ত হচ্ছেন। তো কর্মীরা যখন আক্রান্ত হচ্ছেন, যাদের মাধ্যমে যাদেরকে কাজে লাগিয়ে বা যাদের পরিশ্রমে, যেটা আপনারা বলে থাকেন, জিতেছেন, তো তাদের পাশে কেন দাঁড়াচ্ছেন না কেন? তাদের পাশে এই সময় দাঁড়াচ্ছেন না কেন? কোথায় আপনি? কোথায় বসে একটা কোথায় ছাদে কোথাও চালাতে উঠে কথা বলছেন, একই স্পট দেখতে পাচ্ছি, সেদিনও যায় আর আজকেও দেখতে পাচ্ছি একই, ওই চালা ছাদেতে উঠে এক কোণে দাঁড়িয়ে লুকিয়ে ভিডিও করছেন। কোথায় আপনি? কেন আসছেন না কেন এলাকাতে? কৃষ্ণনগরে অমক তমক বাড়ি টাড়ি, কেন বাইরে বের হচ্ছেন না? একদিকে বলছেন আমাদের ওপরে নির্যাতন হচ্ছে, তো নির্যাতনের শিকার যারা হচ্ছেন বলে আপনারা দাবি করছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য কেন বেরোচ্ছেন না? কেন লুকিয়ে আছেন? আগে ফিল্ডে আসুন না, দেখুন না আপনাকে ডিম দিয়ে কি করানো হয়। ডিমটা মুখে ছোড়া হবে না আমলেট করে আপনাকে খাওয়ানো হবে? দেখুন না। আপনি তো নিজে বলছেন আমিও আমলেট করতে জানি, মানে আপনিও হুঁশিয়ারি দিচ্ছেন। আপনি তো আবার অতি শিক্ষিত, তাই ভাঁজ দিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন, ভাবছেন যে এটা কেউ কিছু বুঝতে পারছেন না। আপনিও কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। আর এখানে যে মহিলারা, ওনারাও একটা টিটকেরি বা কটাক্ষ ইত্যাদি করার চেষ্টা হচ্ছে, হাসি মুখেই ওনারা বলছেন, যেটা হচ্ছে আর কি, মানুষের ক্ষোভ নানানভাবে প্রকাশ পাচ্ছে। তো সেটাকে অন্যায় ভেবে আপনি টেসের ভয় দেখাচ্ছেন, আবার অমলেট করবেন বলে বলছেন, আর এলাকাতে আসছেন না। অদ্ভুত এলাকাতে আসছেন না। হ্যাঁ, আমি শুধু দেখবো যেটা বলছেন এটাও কতদিন বলতে পারেন দেখব, আর আপনি এলাকায় এলে কি হয় সেটাও দেখব। আরে ডিম ছুটছে, ডিমের তো অনেক কাজ আছে। আমি আগের দিনও বলেছি, আপনি বলেছিলেন তো ডিম নাকি বিরাট এনার্জির মানে সোর্স। তো খারাপ কি? ডিম খারাপ? আর ডিম তো অনেকে ফেস পরিষ্কার করার জন্য মুখেও তো মাখেন, সবই কাজ হবে।
কাঁচা ডিম মুখের মধ্যে টেনে টেনে নিলে শরীরের শক্তিও বাড়বে। হ্যাঁ, পচা ডিম হলে একটু কষ্ট হবে, গন্ধ হবে, কিন্তু সেটা কি হবে না হবে, কি হলো না হলো আগে দেখুন। শুধু কে কোথায় বলেছেন ছবি দেখেই এফআইআর করে দিয়েছেন? এত লমেকার, এত পাওয়ার, তাতেই এফআইআর করে দিয়েছেন? দরজায় দরজায় ঘুরতে হবে, দেখো আমি চিনে ফেলেছি লোকেদেরকে। আর মুসলমানদের উদ্দেশ্যে এখন খুব খারাপ লাগছে না, যেহেতু সব মুসলমান এখন আর টিএমসিকে ভোট দিচ্ছেন না, আপনারা বুঝতে পেরেছেন, ব্যাস হয়ে গেছে। মুসলমানদের দুধের গাই হিসেবে যেটা আর কি ব্যবহার করার চেষ্টা করছিলেন, সেখানেও ঝাঁঝ লেগে গেছে। এটা আবার বেশি দিন থাকবে না। আর একটা ভোট দলের অন্যরা তো কেটে পড়েছেন। আপনাকে মনে হচ্ছে নিচ্ছে না, না? ওই যে আলাদা ব্লক, আলাদা জোট নিচ্ছে না, বুঝছি। আপনি যা আচরণ করেছেন, দলের লোকেরা আপনাকে পছন্দ করেন না, এটা আমরা অনেক সময় দেখেওছি, প্রকাশ্যে এসেছে। আপনি এখন ওই মহিলাদেরকে কেসের ভয় দেখাচ্ছেন, কেসের ভয়। এমন ডিম থেরাপি চলছে, আপনি এখন কেসের ভয় দেখাচ্ছেন। দেখা যাক আপনি এই ভয় দেখিয়ে কতটা রুখতে পারেন যখন আপনি স্পটে আসবেন। এখন তো আসতে চাইছেন না, ভয়ে বুঝতে পারছি, ভাবছেন যে সব কিছু থিতিয়ে যাক তারপরে আসবেন, তাই হয়তো দূর থেকে গরম দেখাচ্ছেন। গরম ঠিক না, ভয় পেয়েছেন, তাই কেসের ভয় দেখিয়ে যাতে করে আগামী দিনে আপনাকেও ডিম থেরাপি না করা হয় সেই রাস্তাটা একটু পরিষ্কার করতে চাইছেন। করুন, করে যান। যেটা ভেবে এগোচ্ছিল সেসব তো আর নেই, ক্ষমতা আপনাদের আর নেই, ক্ষমতা ঝরে গেছে। আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না তৃণমূল কংগ্রেসের হালটা কী হয়েছে। আছেন বাইরে টাইরে আছেন, বিদেশে আছেন, মৌজ মস্তিতে আছেন, থাকুন। রসে বসে আছেন, থাকুন। ফিল্ডে একবার পাটা দিয়ে দেখবেন পায়ের তলায় মাটিটা আছে নাকি মাটিটা নড়ে গেছে। যখন মাটিটা নড়ে যাবে দেখতে পাবেন, আপনি নিজেই চিৎপটাং হয়ে যাবেন, আর তখন হয়তো ডিম থেরাপি চলবে। দর্শক বলবেন যা বলার। মহিলাদের উদ্দেশ্যে যেভাবে উনি হুঁশিয়ারি দিচ্ছেন কেসের ভয়, কিসের কেস, কি এমন করেছেন মহিলারা এখনই তার জন্য উনি কেসের ভয় দেখাচ্ছেন? তাতে কি মহিলারা সত্যিই ভয় পেয়ে যাবেন? হ্যাঁ, দর্শক মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।